আমি এত কিছু কমু না। আমি আমার ভাইয়ের কাছে একটা কথা প্রশ্ন করুন। আল্লাহ হুকুম দিছে জিবরাইল রে যে তুমি নবীর কাছে যাও। আইছে নবীর কাছে, আমার নবীরে সালাম দিছে। নবী ওয়ালাইকুম আসসালাম, কি খবর লিয়ে আইছেন জিবরাইল ভাই? আল্লাহ, জিবরাইল কয় আল্লাহ আপনার সাথে মুলাকাত দিব, আপনারে মেরাজ যাইতে কইছে, আপনারে মেরাজে যাইতে কইছে। তখন আমার নবী সেই মেরাজে গেল। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান ভেদ করলো, সিদরাতুল মুনতাহা পরি গেল। ৭০,০০০ মোহের পর্দা একটা 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 করে উন্মোচন করতেছে, একটা পর্দা বাকি। আল্লাহ কয় দোস্ত তুমি কিন্তু আর পর্দা উন্মোচন করে না। কয় কেন? কয় আমি তোমার সাথে দেখা করুম না। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ আমার সাথে আপনি দেখা করবেন না? এত দূর দাওয়াত করে নিয়ে আসলেন, এত শান শৌকতের সাথে আনলেন, এখন আপনি দেখা করবেন না, এর কারণ কি? আল্লাহ কয় এই কারণ। আমার নবী কয় তো দুনিয়াতে কইতেন তাইলে না আমি কামটা সারতাম। কয় দুনিয়াতে কই নেই, তারও একটা কারণ আছে। কয় এখন কি করুম? কয় এখন এই কামটা করেন, তারপরে আপনার সাথে দেখা করুম। আল্লাহ এর আগে দেখা করে নাই, একটা কাম করছে, তারপরে আল্লাহ দেখা দিছে। আমি খালি জানতে চাই এই কামটা করছিল কি? এই থো এ জিগাইতাম না, এ ফুলাফানেও জানে, ফুলাফানেও জানে। এরপরে কইতেছি কেন, ওই আগে একটা কথা জিজ্ঞেস করছিলাম, কয় মনে করছো আমি এই কথা কমু? দেখি এখন কি কর। আর ভাই অর্থ জানা শোনা অজ্ঞানী তার ভাব বুঝে না। আর ভাই অর্থ আর ভাই অর্থ জানা শোনা অজ্ঞানীরা তার ভাব বুঝে না। নিজের জীবন রহস্য জানিয়া লওয়া, জীবন রহস্য জানিয়া লওয়া যাতে কামলিয়া হাসিল করবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি মানুষ, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। অনেক কথা কইলাম, আর তো কইতে মন চায় না। তারপরে ঘড়ির দিকে চাই দিয়ে কয়টা বাজে? 11টা বাজে গেছে। তাহলে তো কাম সারা, ওদিকে কাম সারা। না দর্শক তো রাত বেরো যাবো না, এটা কি করুম? আচ্ছা যাক বাবা, আমি এই পর্যন্তই এখনকার স্টেজ শেষ করলাম। যদি পরে সুযোগ হয় আপনারা থাকেন, তাহলে হয়তো দুটি গান গাবো। সেই বিচ্ছেদ গানের জন্য এখন আর করলাম না, পরবর্তীতে শোনাবো। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাবের কোনো অভাব নাই, তাই প্রশ্ন জবাবের মধ্যে কোনো কথা নাই। কথা আছে এক জায়গায়, যে জায়গায় ঠেকায় দিছে আমায়। কয় ইংলিশ কইলে বুঝেন না, লেখাপড়া করেন নাই। কইলেন তো ইংলিশ কইলে যে আব্বা কয় এটা তো বুঝেন, কে শালা বুঝতে পারলেন না? না রে ভাই, আমার আবার এত মাথা খারাপ হয়, এটা আমি বুঝি না। চৈত্র মাসের রোদ্রে, দুপুরে রোদ্রে মাথা তো টিকে না। ওই একজনে খিরাই বেছে, তো খিরাই বেচতেছে। খিরা কয় টাকা হালি? তো হালি বেচত কয় টাকা হালি? কয় 5 টাকা হালি। কত? আমারে 20 হালি দাও। বাড়িতে তার আবার একটু বিয়ে শাদির কাজ আছে, তো 20 হালি দাও। তনি মাপতেছে, গুনতেছে, ওই গুনতে 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 4 ডে হালি দিয়ে আবার মাঝে মধ্যে 3 ডে দেয়।
তখন ওই যে কিনতেছে ওটাকে এই মেয়ে কি করেন এ 3 নেহালি দেন কে এই যে 3 নে দিলেন কো ভাই রোদ্রের তাপে মাথা ডাইলিয়ে গেছে তো মাথাটা ঠিক নাই এই জন্যে ওই হঠাৎ এরকম হয়েছে তো মাথা খারাপ হইলে আপনি 5 টাকা দিতে পারেন না না রে ভাই অত খারাপ আবার হয় নাই ইংলিশ কইলে আমি শালা বুঝুম অত খারাপ আমার মাথা হয় নাই ইংলিশ কইলে আমি বাবা বুঝুম আমার আব্বা কইতেছে আমার একটা ভক্ত আছে নাম হইলো টেক পাগলা নুরা পাগলা আর কি ও খালি টেক টেক করে এই জন্য টেক পাগলাই কয় এটা আমার বাজান আব্দুর রশিদ সরকার অনেক ভালোবাসতো রে আর আমার মুর্শিদ কেবলা ও কইতো তোর ডিউটি খালি টেক দিবি আর কিছু না ওই দাদা নাতির খেলা আর কি কত খালি টেক দিবি তো পাগল এখনো খালি টেক টেকি করে আইলে পাগল বানিয়ে ফেলায় হ্যাঁ তো টেক পাগলা ও তো আবার ওই বাইন্ডিং এর ব্যবসা করে মানে ই কি কয় রে প্রেসের হ্যাঁ প্রেসের ব্যবসা করে ওর একটা কাজের জন্য গেছে তো ওই লিফটে উঠুন লাগবো লিফটে উঠছে অনেক মানুষ তো একটা মহিলা সে মানে লিফটে তো একটা সীমানা আছে কয়জন মানুষ ওঠা যাবে ফুলফিল তো ফুলফিল হয়েছে তো ওই টেক পাগলা বড় এই মহিলার কাছে তো একটু শোয়া লাগছে মনে হয় তা তো মহিলা কইতেছে প্লিজ তো টেক পাগলা কিন্তু লেখাপড়া জানে না ব্যবসাটা কি করে মাথা বলো লেখাপড়া জানে না কয় প্লিজ তো ওইটু এগিয়ে দাঁড়াইছে প্লিজ ও আবার আর একটু এগিয়েছে তোকে প্লিজ 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 ওই দিকে একটু সরেন কই আগে কইলেই তুই তো আমি তো প্লিজ করে মনে করছি আমার এগিয়ে আসতো কয় মানে একটু সইরা দাঁড়ান এই কথা কইলেই তো তুই প্লিজ প্লিজ করো এ প্লিজ বুঝো কেরা আমি জানি না লেখাপড়া তুই প্লিজ আমি মনে করছি আবার এগিয়ে কইতেছো হ্যাঁ আমি এটা এগিয়েছি তো ভাই ইংলিশ কইলে আমার মনে হয় আমার আব্বা কয় তা আমি তো এটা ইংলিশ আপনি কইতেছেন এটা কথা না ওটা একটা কথার সাথে একটা মেসাল দিছি যে 90,000 ইয়ার্স একেলা 90 এটা হলো 90,000 ইয়ার্স হলো বৎসর 90,000 বৎসর একেলা মানে একলা আল্লাহ ছিল এই জন্য কথাটা বলছিলাম তার জন্য আপনি আমারে কোন যে আব্বা বুঝেন ইংলিশ কইলে শালা বুঝেন না না আমার মাথা অত খারাপ হয় নাই খেলার মাঠে বল গোল দিবে কয় আমিও সুযোগ পাইলে একটা পেনাল্টি মেরে দিব আর ওটা প্লান্টিক না ওটা পেনাল্টি ওটা মানুষ বুঝে না দিয়ে প্লান্টিক কয় ওটা পেনাল্টি হ্যাঁ যাই হোক মানে আমার একটা পেনাল্টি মেরে দিব গোল একটা দিয়ে দিব আমার মনির ভাই ভাই পেনাল্টি হয় কখন যদি কারো কেউ ফাউল করে ডি বক্সের ভিতরে গোল বক্সের ভিতরে নাকি তখন সে না পেনাল্টি হইব আর যদি কারো হাতে লগে হ্যান্ডবল হবে তাহলে সে না ওই ডি বক্সের ভিতরে হইলে পেনাল্টি মারবে আমি এত সাবধান ভাই আমি একটু ফাউলও করুন না একটু হ্যান্ডবলও করুন না আপনি খালি খেলায় যাবেন জীবনে গোল সহ দেখবেন না আমি তো করুন না কারণ আপনি তো খেলে গোল দিবেন না আপনি পেনাল্টি পারবেন ওই আশায় আছেন আমি আর করবো না জীবনে আপনার ভাগ্যে গোল জুটবো না আমি খেলে গোল দিব আমাকে জোরটা হনার এদিকে তাকাই জোনটু কাঁদতে কাঁদতে তো বসে না আমাকে জোনটু ওই যে কি জানি ব্রাজিল সাপোর্ট দিছিল হাইরে গেছে কাঁদতে কিনে আস আমি কই কান্দিস না আমাকে দলে কোন আমি মুনাফেক না যা হোক বাবা দে পানি দে আপনি বিচারটা করেন আপনি বড় ভাই জোনটু কয় আমি মুনাফেক না আমি আর্জেন্টিনা যাবো না হ্যাঁ ও তো
মনির ভাই কইতেছে যে দেশে আজানি দেয় না হে আবার সেই দেশে সাপোর্ট করে তাও বলে মুনাফেক না বিচারটা আপনি করে যান। পরে অবশেষ আমার বক্তব্য ধরছে কয় সবাই টাকা দিল এত সুন্দর আবুল সরকারের 100 মনির দেওয়ান মনির বইতিরে 100 পাগল মনির 100 এইভাবে সমান সমান করে দেয় ভক্তরা খালি হের বাপেরই দেয় যেটারে আর তাই না। আমার ভক্তরা আবার জানে যে পাগল মনিরের ঢাকা বাড়ি গাড়ি 5 তলা বিল্ডিং হ্যাঁ অনেক টাকা পয়সা আছে এই জন্য দেয় না। ওরা জানে তো যে মনির ভাই আমার বড় ভাই কি কি আছে ওরাও খবর লইছে আর আমি এতদিন বেড়ে ঢাকা থাই ভাড়া থাই কোনো ঘর বাড়ি কিছু নাই এই জন্য ওরা আমার 200 টাকা দেয় তার সে টাকা দিয়ে তো চা খাইতে খাইতে শেষ। আপনি এই টাকার উপরে লোভ করে বসে রয়েছেন ওরাও দিত আপনি 50 টাকা রেখে দিচ্ছেন নাতে কেটে এই জন্য ওরা বুঝতে পারছে না এখানে দেওয়া যাবে না। তবে বাবারা যাই হোক বাবা ঘটনা হয়ে গেল আমি প্রশ্ন করছি জবাব দিছে হ্যাঁ জবাব হে দিব আমার অসুবিধা কি আমার তো কোনো সমস্যা এখানে নাই সে জবাব দিবে তার পাল্লা নবুয়ত এর আবার আপনাকে জিজ্ঞেস করো আমি কি নবুয়তে জবাব দিব না বেলায়েতে জবাব দিব তা পাল্লা যার নবুয়ত তো নবুয়ত থেকেই জবাব দিব। আমি জানি ভাই যে আপনার দ্বারা এই জবাব আজকে আশা করা আমার ভুল হইব এটা জানি কারণ হইলো আপনি পাল্লা টিকাইবেন আসল কথা কইবেন না। আমার একটা কথা কইছেন আবুল সরকারও মায়ের ডর আছে মায়ের নাম বাবাজি সবারই ডর আছে কিন্তু ডর থাকলে কি হবে আমি তো কথাটা সঠিক জবাব দিয়ে দিছি মাওলা আলীকে মাওলায়াত দান করাতে সেদিন যারা খুশি হয়েছিল তারা প্রত্যেকেই মোমেন আর সেদিন যারা বেজার হয়েছিল তারা প্রত্যেকেই মুনাফিক। কিরে বাবা এখন আমি ওমরের নাম কমু আবু বকরের নাম কমু আর একজনের নাম কমু এরকম তো না একজন দুইজন তো না যারা বেজার হয়েছে তারা প্রত্যেকেই মুনাফিক যারা খুশি হয়েছে তারা প্রত্যেকেই মোমেন। আমার এই জবাবটা তো আপনি লাড়তে পারবেন না কাজেই